হোয়াটস আপ পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈকত চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আমার ভিডিওর টপিকগুলো থেকে বাদ দিয়ে একটা অন্য ব্যাপারে কথা বলবো। আজকে আমি কথা বলবো কিছু প্রাণীদের নিয়ে, যারা কথা বলতে পারে না, যারা শুধু অনুভব করতে পারে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি কথা বলতে বলেছি রাস্তার কুকুরদের নিয়ে। প্রায় আমরা শুধু সমস্যার কথা শুনি। রাস্তার কুকুর আক্রান্ত হয়েছে, রাস্তার কুকুর আক্রান্ত করেছে এবং ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে, তারা করেছে, আমার ছেলেকে এই করেছে, আমার ছেলেকে ওই করেছে, আমার সেই লোকটাকে সেই করেছে, আমাকে সেই করেছে। এরা নিরীহ জীব, এরা কারো ক্ষতি করতে চায় না। এরা চাই শুধু বাঁচতে, আর চাই আমার থেকে একটু ভালোবাসা। হ্যাঁ, আমরা যেগুলো করে থাকি দিওয়ালিতে, পুজোর টাইমে লেজে বোম বাঁধানো, বেঁধে জ্বালিয়ে দেওয়া, এগুলো কি? কুকুরকে লাথি মারা, এগুলো কি? তাহলে তাহলে আমরাও তো কি করছি? সম্প্রতি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দিল্লির রাস্তার কুকুরদের সরানো হচ্ছে সরানো হচ্ছে একটা অন্য স্থানে। আদালত নির্দেশ দিয়েছে আগামী 8 সপ্তাহের মধ্যে সমস্ত রাস্তার কুকুরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে হবে এবং তাদেরকে পুনর্বাসন করানো যাবে না। কেন? কারণ এর দ্বারা মানুষ র্যাবিস নামক রোগটি থেকে বাঁচতে পারবে। তবে এই রায়টি কিছু প্রশ্ন তুলেছে। প্রথমত, দিল্লিতে পর্যাপ্ত সরকারি আশ্রয় কেন্দ্র নেই। দ্বিতীয়ত, 2023 সালের পশু জন্ম নিয়ন্ত্রণ আইন অনুযায়ী রাস্তার কুকুরদের ধরার পর পুনর্বাসন করা উচিত নয়, মানে অন্য কোনো জায়গায় গিয়ে রেখে দেওয়া উচিত নয়, একবারেই নয়। এছাড়াও বিশেষজ্ঞরা বলছেন যে কুকুরদের স্থানান্তর করলে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হতে পারে এবং র্যাবিসের মতন রোগ আরো বাড়তে পারে। তাহলে সমাধান কি? এই সমস্যার সমাধান হতে পারে কয়েকটা স্টেপ ফলো করার মাধ্যমে, যা আমার মনে হয়। একই কি, স্টাইলাইজেশন ও ভ্যাকসিনেশন দ্রুত বড় আকারে বাড়াতে হবে। যদি সম্ভব না হয় একার পক্ষে, তাহলে পশু সংস্থাগুলোকে এবং প্রশাসনকে যৌথ উদ্যোগে একসাথে এসে এগুলো বাড়াতে হবে। এছাড়াও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে সবাই জানে কিভাবে কুকুরের সঙ্গে নিরাপদে মিশতে হয়। আমাদের সবার মনে রাখা উচিত, একটি শহর বা একটি গ্রাম বা একটি কোনো জনাঞ্চল, সেখানে গাছ, পাখি, বিড়াল, অন্যান্য জীবজন্তু যেমন আছে, তেমনি কুকুরও থাকবে। সব প্রাণী এই সংসারের, এই জগতেরই অংশ। এবার আমি আমার ভিডিওর মধ্যে তোমাদের কাছে একটাই আর্জি জানাবো, যে ওই কুকুরগুলোকে শত্রু মনে না করে বন্ধু মনে করার চেষ্টা করো। হঠাৎ কোনো রায় বা সিদ্ধান্ত যেন তাদের বাঁচার অধিকার কেড়ে না নেয়। আমরা চাই সমস্যার সমাধান, কিন্তু সমাধান যেন মমতা, ন্যায়বোধ ও বুদ্ধিমত্তার সাথে হয়। একটু অল্প জল, একটু অল্প খাবার, একটা ভালো নজর, এগুলো আমাদের জীবনকে অনেক নিরাপদ করে দিতে পারে। তবে আমি তোমাদের একটা কথা বলবো, প্রাণী ও মানুষের মধ্যে সেতুবন্ধন থাকলে তবেই শহর, গ্রাম বা অন্যান্য জনাঞ্চল সুন্দরী নয়, নিরাপদ হবে। যতদিন ভালোবাসা থাকবে, ততদিনই এই পৃথিবী কারোর জন্য একা হবে না। তাই আসুন, আমরা ছোট্ট ভালোবাসার একটু কাজ করি, একটু সহানুভূতি, একটু যত্ন, আর আমরা সবাই মানুষ ও প্রাণী একসাথে শান্তিতে বাঁচি। আমার এই ভিডিওটা ভালো লাগলে এবং এই তথ্যগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং তাদেরও এই কাজগুলো করতে বলো। তো ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে অবশ্যই, এবং পারলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।